কাফেরদের লাঞ্ছনা। কোন কাফিরের যখন দুনিয়া থেকে আখিরাতের দিকে যাওয়ার সময় উপনীত হয়, তখন আসমান থেকে কুৎসিত কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা তার নিকট হাজির হয়। তাদের সাথে থাকে ছেঁড়া বিছানা, আর যতদূর তার দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তারা বসেন। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম এসে তার মাথার কাছে বসেন এবং বলেন, হে নিকৃষ্ট প্রাণ, আল্লাহর অসন্তুষ্টির প্রতি চলে আসো। মালাকুল মউতের এ হুকুম শোনা মাত্রই তার রূহ দেহের ভেতর এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। তখন মালাকুল মউত তার রূহ থেকে থেকে এমন ভাবে টেনে বের করে আনেন যেন যেমন করে শস্য ভুনা করার শিক ভিজা পশম থেকে পরিষ্কার করা হয়, অর্থাৎ কাফিরের রূহ এমন ভাবে জোর করে বের করা হয় যেমন কাঁটাযুক্ত শিকের উপর চড়ানো ভিজা পশম জোর করে টেনে পরিষ্কার করা হয়। এরপর মালাকুল মউত ওই রূহ নিজের হাতে গ্রহণ করেন এবং অন্য ফেরেশতারা চোখের পলকে ওই রূহ গ্রহণ করে ছেঁড়া নেকড়ায় বেঁধে ফেলে, যা তাদের কাছে আগে থেকেই ছিল। এ নেকড়া থেকে এমন দুর্গন্ধ বের হবে যা এ দুনিয়ার পচা ও গলিত পুতিগঞ্জময় মরা লাশের চেয়ে কোনো অংশে কম হবে না। ফেরেশতারা ওই দুর্গন্ধ রূহ নিয়ে আসমানে আরোহণ করবেন এবং ফেরেশতাদের যে দলের সাথেই তাদের দেখা হবে তারা প্রশ্ন করবেন, এ নিকৃষ্ট রূহ কার? তখন তারা ওই ব্যক্তিকে দুনিয়ায় যে সকল খারাপ নামে ডাকা হতো সেগুলো উচ্চারণ করে জবাব দেবেন, অমুকের পুত্র, অমুকের রূহ। এমনই করে তারা প্রথম আসমানে পৌঁছে দরওয়াজা খোলার অনুমতি চাইবেন, কিন্তু তার জন্য দরওয়াজা খোলা হবে না। এ প্রসঙ্গে আল্লাহ পাক ইরশাদ করেন, তাদের জন্য আমাদের দরওয়াজা সমূহ উন্মুক্ত করে দেওয়া হবে না এবং তারা বেহেশতে প্রবেশ করবে না যে পর্যন্ত না উট সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করবে। বস্তুত উট কখনো সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে না, সুতরাং কশ্চিনকালেও তারা বেহেশতে যেতে পারবে না। অতঃপর আল্লাহ পাক ইরশাদ করবেন, এর নাম সিজ্জিন কিতাবে লিখে দাও, এটা জমিনের সর্বনিম্নে অবস্থিত। তখন তার রূহ সেখানে নিক্ষেপ করা হবে। এরপর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত তেলাওয়াত করেন। অতঃপর রূহকে তার দেহে ফিরিয়ে দেওয়া হয় এবং তার নিকট দুজন ফেরেশতা আগমন করেন। তারা তাকে বসিয়ে প্রশ্ন করবেন, তোমার রব কে? সে বলবে, হায় হায়, আমি জানি না। এরপর প্রশ্ন করা হয়, তোমার দিন কি? সে বলে, হায় হায়, আমি জানি না। আবার প্রশ্ন করা হয় এ ব্যক্তিকে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন, সে বলে, হায় হায়, আমি জানি না। এইরূপ প্রশ্ন উত্তর হওয়ার পর আসমান থেকে একজন ঘোষক আওয়াজ দিবেন, সে মিথ্যা কথা বলছে, অর্থাৎ সে তার রবকে ভালো করেই জানে, কিন্তু তাকে সে মানত না। কোন দিন সে অনুসরণ করত তাও সে জানে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে জানত, কিন্তু না সে ইসলামের অনুসরণ করেছে, না হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে চলেছে। তাই সে শাস্তি থেকে বাঁচার জন্য নিজেকে অজ্ঞ বলে জাহির করছে। তাই তার নিচে আগুন বিছিয়ে দাও এবং তার জন্য দোজখের দরওয়াজা খুলে দাও। এরপর দোজখের দরওয়াজা খুলে দেওয়া হবে এবং দোজখের উত্তপ্ত লু হাওয়া কবরে আসতে থাকবে, আর কবর এত ছোট ও সংকীর্ণ করে দেওয়া হবে যে তার পাঁজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং এক পাশের হাড় অন্য পাশে চলে যাবে। এরপর তার নিকট খারাপ কাপড় পরা কুৎসিত চেহারার এক লোক আসবে, তার শরীর থেকে ভীষণ দুর্গন্ধ আসতে থাকবে। সে ওই ব্যক্তিকে বলবে, তোমার জন্য বড় দুঃসংবাদ। এ হলো সেই দিন যেদিন সম্বন্ধে তোমার নিকট ওয়াদা করা হয়েছিল। সে তখন তাকে বলবে, তোমার চেহারা দুঃসংবাদ শোনার জন্য উপযুক্তই বটে। তখন আগত লোকটি বলবে, আমি তোমার বদ আমল। এ কথা শুনে সে এইরূপ চিন্তা করে ভীত হবে যে কিয়ামতের দিন এত এর চেয়েও কঠিন আযাব ভোগ করতে হবে। তাই বলতে থাকবে, হে আল্লাহ, তুমি কিয়ামত কায়েম করো না। হাদিসের এক বর্ণনায় আছে,
যখন কোনো মুমিনের রূহ বের হয়ে যায় তখন আসমান ও জমিনের মধ্যবর্তী সকল ফেরেশতা এবং আসমানের সমস্ত ফেরেশতারা তার প্রতি রহমত প্রেরণ করেন। তার জন্য আসমানের সমুদয় দরওয়াজা খুলে দেওয়া হয়, আর প্রত্যেক দরওয়াজার ফেরেশতারা আল্লাহর নিকট দোয়া করতে থাকেন, তার রূহকে আমাদের নিকট থেকে গ্রহণ করে আসমানে আরোহণ করানো হোক। আর ওই রূহ কাফেরের হলে তারা বলেন, তার রূহ রোগ সহ বের করা হোক, এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থানে ও আসমানে অবস্থানকারী সকল ফেরেশতা তার প্রতি অভিশাপ দিতে থাকেন। তার জন্য আসমানের সমুদয় দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া দরওয়াজায় অবস্থানকারী ফেরেশতারা আল্লাহর নিকট দোয়া করতে থাকে, তার রূহ আমাদের নিকট থেকে গ্রহণ করে আরোহণ করানো হোক।